বঙ্গ রাজনীতির পালাবদল হতেই জামালপুরের বিজয়ী প্রার্থী দুর্নীতির অভিযোগ নিয়ে খড়গহস্ত হলেন জামালপুরেরই হরেকৃষ্ণ কোঙা সেতুর যে টোল ট্যাক্স, সেই টোল ট্যাক্স আদায় নিয়েই কিন্তু তিনি মুখ খুলছেন। তিনি বলছেন এই যে জামালপুর এবং রায়নার বিধানসভার, এই দুটি বিধানসভার জীবনরেখা হচ্ছে এই হরেকৃষ্ণ কোঙা সেতু। আর এই হরেকৃষ্ণ কোঙা সেতু তৈরি হয়েছিল বাম আমলে। এই বাম আমলে তৈরি হওয়া হরেকৃষ্ণ কোঙা সেতু যে মেয়াদ, সেই মেয়াদ কিন্তু বহুত দিন উত্তীর্ণ হয়ে যাবার পরও এই হরেকৃষ্ণ কোঙা সেতু থেকে কিন্তু প্রতিনিয়ত চলছে টোল আদায়। আর এই টোল আদায় নিয়েই কিন্তু মুখ খুলছেন বিজেপি প্রার্থী, যেমন জামালপুর ১ মণ্ডলের সভাপতি প্রধানচন্দ্র পাল। অন্যদিকে মুখ খুলছেন এই জামালপুরের বিজয়ী প্রার্থী, তিনি হচ্ছেন অরুণ হালদার। তিনিও কিন্তু একই কথা বলছেন। তিনি বলছেন যে এই হরেকৃষ্ণ কোঙা সেতুর যে টোল আদায়, সেই টোল আদায় কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবেই হয়তো চলছে। কেননা এই টোল আদায়ের টাকা হয়তো সরকারি কোষাগারে পৌঁছায় না। এই যে টাকা, সেই টাকা কোথায় যাচ্ছে এই নিয়ে কিন্তু সরব হচ্ছে। প্রতিনিয়ত দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো গাড়ি গেলেই, ৪ চাকা বা অন্যান্য গাড়ি গেলে কিন্তু এই যে হরেকৃষ্ণ কোঙা সেতু, সেখানেই কিন্তু টোল আদায় হচ্ছে। আর সেই টোল আদায় নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন এবার এই বিজয়ী প্রার্থী অরুণ হালদার। এবং সাধারণ মানুষেরও কিন্তু এই প্রতিনিয়ত হরেকৃষ্ণ কোঙা সেতু দিয়ে যাতায়াতের সময় যে টোল আদায়, সেই টোল আদায় নিয়ে কিন্তু বহুত দিনের ক্ষোভ ছিল, কিন্তু শাসক দল থাকাকালীন এই সাধারণ মানুষ কিন্তু প্রতিনিয়ত মুখ খুলতে পারেনি। তবে এবার শাসক এই যে বিজয়ী প্রার্থী অরুণ হালদার এবং বিজেপি যারা কর্মী সমর্থকেরা রয়েছেন, তারা মুখ খুলছেন। তারা বলছেন যে প্রশাসন যদি ইতিমধ্যেই এই টোল আদায় নিয়ে ব্যবস্থা না নেন, তাহলে রাজ্য রাজনীতি আরও উত্তাপ বাড়তে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিরা। জামালপুরের হরেকৃষ্ণ কোঙা সেতুর কাজ যে টোলটা দীর্ঘদিন ধরেই চলছে, কিন্তু এই টোলটা নিয়ে অনেক প্রশ্ন আমাদের মধ্যে আছে যে এই টোলটার যে টাকা তোলা হয়, এই টাকা আদৌ যায় কোথায়? এই কি সত্যিকারের সরকারি উন্নয়নের জন্য সরকারি খাতে জমা পড়ে? এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা চাই যে মানুষের জন্য, এটা দালালি করার জন্য কিন্তু নয়, এই টাকা কোথায় যায় তার হিসাব দিতে হবে। এবং সর্বোপরি এটা একটা দুর্নীতিগ্রস্ত টোল, অবিলম্বে টোল বন্ধ করতে হবে, এটা আমাদের দাবি। এ তো মেয়াদও শেষ হয়ে গেছে বাম আমলে। তো দেখুন, এখানে মেয়াদ বা অমেয়াদ এরকম কিছু বিষয় থাকে না, কারণ শাসক দলের আমলে, যেটা তৃণমূল শাসক আমলে যেটা চালিয়েছিল, সেখানে নিয়ম বেনিয়ম বহির্ভূত কাজ হয়েছে। বিভিন্ন জায়গায় দেখেছেন, হ্যাঁ, যে হসপিটাল বন্ধ, সেটা উন্নয়ন করার নাম ছিল না। হ্যাঁ, বিভিন্ন রাস্তাঘাট দাঁত খিচে পড়ে আছে। অতএব এগুলো মানে বলা মানে নিজেদের এখন ছোটো করা। কারণ ভারতীয় জনতা পার্টি এসেছে মানে উন্নয়ন করতে, কিন্তু টোলটাকে নিয়ে বারবার প্রশ্ন করতে চাই। এই টোলটা নিয়ে প্রশাসন যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, মানে কি 2 দিনের মধ্যে যদি না নেয়, তাহলে এটা নিয়ে বৃহত্তর আন্দোলন হবে এবং এর উত্তাপ আরও বাড়বে। কারণ অবৈধ এই টোল কোনোভাবেই মানছি না, মানব না।